আগের ম্যাচে 4 পরিবর্তন থাকলেও এবার শক্তিশালীভাবে কামব্যাক করতে নামছে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে বাদ পড়ছেন মোহাম্মদ সাইফুদ্দিন, তার জায়গায় ফিরবেন তাসকিন আহমেদ। সুখবর আছে লিটনকে নিয়েও সাথে আসতে পারে একাধিক রদ বদল। বোলিং ব্যাটিং দুই বিভাগে আসবে পরিবর্তন। সব মিলিয়ে অঘোষিত সেমিফাইনালে কেমন হতে যাচ্ছে বাংলাদেশের একাদশ। ভারতের সাথে হেরে সহজ পথকে কঠিন করে তুলেছে বাংলাদেশ। সুপার ফোরে এখন ফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের লড়াইয়ে নামতে হবে লাল সবুজ প্রতিনিধিদের। আর এখানেই একাদশ নিয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে নিজেদের সেরা 11 জন নিয়ে মাঠে নামবেন হেড কোচ ফিল সিমন্স। আগের ম্যাচে 4 পরিবর্তন নিয়ে হার্দিকদের বিপক্ষে লড়াইয়ে নামে বাংলাদেশ, যেখানে ছিলেন না অধিনায়ক লিটন কুমার দাসও। তার পরিবর্তে ক্যাপ্টেন্সির আর্মব্রান্ড ছিল জাকের আলী উনিকের কাঁধে। তবে এই ম্যাচে সব ধরনের পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে শক্তিশালীভাবে কামব্যাক করতে চাইবে লাল সবুজ প্রতিনিধিরা, যেখানে ওপেনিং এ স্বাভাবিকভাবে থাকবেন টানা 2 ম্যাচে হাফ সেঞ্চুরি করা সাইফ হাসান। ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন ডানহাতি এই ব্যাটার, তাই পাকিস্তানের বিপক্ষেও তাকে অবদান রাখতে হবে সামনে থেকে। সাইফের সাথে কে থাকবেন সেটাই আপাতত বড় প্রশ্ন। আফগানদের বিপক্ষে অর্ধশতক করলেও এখন পর্যন্ত নিজের সেরাটা দিতে পারেননি তানজিদ তামিম, তাই তার জায়গায় পারভেজ হোসেন ইমনকেই দেখতে পাওয়ার সম্ভাবনা আপাতত সবচেয়ে বেশি। 3 নম্বরে ইনজুরি কাটিয়ে ফিরতে পারেন নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাস। সর্বশেষ ম্যাচে ছিলেন না তিনি, তবে সেমিফাইনালের লড়াইয়ে যে কোনো মূল্যে খেলতে চাইবেন এই উইকেট কিপার ব্যাটসম্যান, পাশাপাশি রাখতে চাইবেন গুরুত্বপূর্ণ অবদান। 4 নম্বরে থাকতে পারেন ডানহাতি তাওহিদ হৃদয়। লঙ্কানদের বিপক্ষে ম্যাচে অর্ধশতক পেলেও ভারতের সাথে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি, তাই স্বাভাবিকভাবে এই ম্যাচে তার প্রতি বাড়তি চাওয়া থাকবে সকলের। গুরুত্বপূর্ণ 5 এবং 6 নম্বর পজিশনে থাকতে পারেন শামীম হোসেন পাটোয়ারি এবং জাকের আলী উনিক। এই ম্যাচে সবচেয়ে বড় দায়িত্ব পালন করতে হবে এই দুজনকে, কারণ মিডল অর্ডারের পাশাপাশি ফিনিশার হিসেবেও তাদের উপর অনেকখানি নির্ভর করবে টিম টাইগার্স। স্পিন বিভাগে আসতে পারে একটি পরিবর্তন। ভারতের সাথে বেশ খরচে ছিলেন বাহাতি অফ স্পিনার নাসুম আহমেদ, তাই তার জায়গায় আবারও একাদশে সুযোগ পেতে পারেন দুর্দান্ত ছন্দে থাকা অফ স্পিনার শেখ মাহাদি হাসান। তার সাথে থাকবেন আগের ম্যাচে দারুণ ভেলকি দেখানো লেগ স্পিনার রিশাদ হোসেন। এই ম্যাচে সবচেয়ে বেশি নজর থাকবে তার উপর। এদিকে পেস ইউনিটেও বড় পরিবর্তন দেখা যেতে পারে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে। আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়তে পারেন অলরাউন্ডার খ্যাত মোহাম্মদ সাইফুদ্দিন। ভারতের সাথে 20তম ওভারে ভালো করলেও সব মিলিয়েছিলেন অনেক বেশি ব্যয়বহুল, তাই তার জায়গায় প্রত্যাবর্তন করতে পারেন স্পিড স্টার তাসকিন আহমেদ। তার সঙ্গে থাকতে পারেন তরুণ তানজিম হাসান সাকিব, তিনি অবশ্য আছেন দারুণ ফর্মে। তবে ডু অর ডাই ম্যাচে আলাদাভাবে অবদান রাখতে হবে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে। সব ঠিক থাকলে এই পরিবর্তনগুলো নিয়েই লড়াইয়ে নামতে পারে বাংলাদেশ, যে ম্যাচ জিতলেই ফাইনাল খেলার হাতছানি দিচ্ছে টাইগারদের সামনে। ভারতের সাথে হেরে সহজ পথকে কঠিন করে তুলেছে বাংলাদেশ। সুপার ফোরে এখন ফাইনালে যেতে হলে পাকিস্তানের বিপক্ষে অঘোষিত সেমিফাইনালের লড়াইয়ে নামতে হবে লাল সবুজ প্রতিনিধিদের। আর এখানেই একাদশ নিয়ে সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা বাদ দিয়ে নিজেদের সেরা 11 জন নিয়ে মাঠে নামবেন হেড কোচ ফিল সিমন্স।